আজকাল যুগটাই চলতেছে গেমিং এর, ই স্পোর্টস ইজ গেটিং বিগ নাও এন্ড এই টাইপের বিগ কার্ডস গুলোর ডিমান্ডস মার্কেটে বেরিয়ে চলতেছে। যারা অলরেডি চিনেন না, দিস ইজ দ্য RTX 5080, কারেন্ট জেনারেশনের ওয়ান অফ দ্য লেটেস্ট GPUs এন্ড ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডস, কারণ এটা হচ্ছে RTX 5080 এর OC অথবা ওভারক্লকড এডিশনটা। দিস গ্রাফিক্স কার্ড ইজ ফ্রম PNY। আমরা PNY কে অলওয়েজই চিনে থাকি লোয়ার প্রাইস পয়েন্টে কম্পোনেন্টস অফার করার জন্য। এই কার্ডটাকে নিয়ে আলোচনায় থাকবে আজকের ভিডিওতে। এটার র পারফরমেন্সটা আমরা বেঞ্চমার্ক করে দেখব এন্ড আ বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড আমাদের কাছে এই গ্রাফিক্স কার্ডটা সেন্ড করার জন্য। তাদের কাছে PNY এর সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন আপনারা অফিসিয়ালি। গ্লোবাল ব্র্যান্ডের ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডেসক্রিপশনের লিংক। যাই হোক, আমরা খুব বেশি দেরি করব না, ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমে আমরা দেখে নিই আনবক্সিংটা। বিশাল একটা বক্স থাকে, এর মধ্যে ফার্স্টেই পাবেন অ্যাকচুয়াল গ্রাফিক্স কার্ডটা। এটা আসলে সামনাসামনি না দেখা পর্যন্ত বুঝার কোনো উপায় নাই যে ভাই এটার সাইজ আসলে কত বড়। তারপর একটা আলাদা অ্যাক্সেসরি বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা 8 পিন টু 12 পিন কনভার্টার, কারণ আসলে ম্যাক্সিমাম জিপিইউ গুলোতেই 8 পিন পাওয়ার আউটপুট থাকে ফর দ্য গ্রাফিক্স কার্ড, বাট এই RTX 5080 গ্রাফিক্স কার্ডটাকে রান করার জন্য 12 পিনের পাওয়ার লাগবে, যে কারণে এই কনভার্টারটা দেয়া থাকে। তাছাড়াও বক্সের ভিতর পাবেন একটা সাপোর্ট স্ট্যান্ড অথবা জিপিইউ অ্যান্টি স্যাগ স্ট্যান্ড বলে এটাকে। আসলে এরকম বিশাল সাইজের গ্রাফিক্স কার্ড গুলা যাতে মাদারবোর্ড বাঁকায় পড়ে না যায়, এর জন্য সাপোর্টের জন্য এই ধরনের অ্যান্টি স্যাগ ব্র্যাকেটস বা স্ট্যান্ড অফস গুলা দেয়া থাকে। দিস ইজ কোয়াইট প্রিমিয়াম, PNY ব্র্যান্ডেড এন্ড এটার মধ্যে হাইটটা মার্ক করা আছে, দেখতে ভালোই প্রিমিয়াম লাগে। এনিওয়েজ, দ্যাটস অ্যাবাউট ইট ফর দ্য বক্স কন্টেন্ট। এখন আসি আমরা অ্যাকচুয়াল জিপিইউটার আলোচনায়। ফার্স্টেই বলি, এই জিনিসটা দেখতে কিন্তু অস্থির। ইটস আ ম্যাসিভ জিপিইউ, হাতে তো দেখতেই পারতেছেন। মানে এই জিনিসটা দেখতেই মারাত্মক রকম এগ্রেসিভ লাগে। PNY ডিজাইন গুলো আমার বরাবরের মতোই ভাল লাগে। এই জিপিইউটার ডিজাইনও কিন্তু তারা বেশ অ্যাগ্রেসিভ টাইপের করছে। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। সামনে পিছনে বোথ সাইডস দিয়ে দেখতেই ইটস কোয়াইট নাইস। এটা একটা ট্রিপল ফ্যান গ্রাফিক্স কার্ড, যেমনটা আপনারা দেখতেই পারতেছেন। জিপিইউটার মধ্যে জায়গায় জায়গায় RGBর ইন্টিগ্রেশন রয়েছে। RGB অন অ্যান্ড অফ বোথ ওয়েজে আমার কাছে এটা বেশ ভাল লাগে। তাছাড়াও এটা কিন্তু সাইজে বড় হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ থিক একটা কার্ড, যে কারণে এটা 3টা স্লট লাগবে লাগানোর জন্য। সো ইটস আ 3 স্লট গ্রাফিক্স কার্ড। কার্ডের ডাইমেনশনসটা হচ্ছে 12.94 ইঞ্চেস বাই 5.24 ইঞ্চেস বাই 2.35 ইঞ্চেস। বেস অপারেটিং ক্লক স্পিড 2.30 GHz, বুস্ট ক্লক 2.62 GHz। এই গ্রাফিক্স কার্ডটার মেমোরি সাইজ হচ্ছে 16 GB এন্ড ইটস অবভিয়াসলি DDR7। মেমোরি ব্যান্ডউইথ পাবেন আপ টু 960 Gbps। নাম্বারস গুলা কিন্তু এক কথায় ইনসেন। যারা জিপিইউর স্পেক্স নিয়ে আসলে জানেন তারা বুঝবেন যে এই নাম্বারস গুলো আসলে কি মিন করে। আর স্পেক্স যারা বুঝেন না তাদেরও প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমরা রিয়েল লাইফ গেমিং টেস্টে আসতেছি একটু পর। তবে আউটপুটস যদি বলতে যাই, এখানে একটা HDMI 2.1 পোর্ট পাবেন, আরো পাচ্ছেন তিনটা ডিসপ্লে পোর্ট অথবা DP পোর্ট। এটার পাওয়ার ইনপুটটা অ্যাজ আই সেড একটা 12 পিন কানেক্টর। আর যে মাদারবোর্ডের মধ্যে এটাকে ইনস্টল করবেন, ওই মাদারবোর্ডের কিন্তু Gen 5 সাপোর্টেড হওয়া লাগবে। সো Gen 4 মাদারবোর্ড হলে হবে না। এই গ্রাফিক্স কার্ডটা অপারেট করে PCIe Gen 5 স্লটের মধ্যেই। তবে আমার কাছে সবচেয়ে শকিং ব্যাপারটা লাগছে যে এই গ্রাফিক্স কার্ডটার TDP হচ্ছে 360 ওয়াট। মানে একটা সিঙ্গুলার কম্পোনেন্ট পিসিতে 360 ওয়াট টানতে পারবে। এই ব্যাপারটা চিন্তা করাটাই জাস্ট ইনসেন। এই জিপিইউটা রান করার জন্য PNY তাদের ওয়েবসাইটে বলে দিছে 850 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগবে মিনিমাম। আমরা যেই পিসিটা ইউজ করছি ওটার স্পেক্সটা একটু শুনে আসেন। এখানে মাদারবোর্ড হিসেবে রয়েছে ম্যাক্সানের Z890 Arctic, which is a Gen 5 সাপোর্টেড মাদারবোর্ড। সিপিইউ হিসেবে থাকছে এখানে লেটেস্ট Core Ultra 7। সিপিইউটাকে কুল করছে মিস্টিক 360 ARGB। থাকছে DDR5 RAM, 6000 বাসের টোটাল 2টা 16 GB স্টিক রয়েছে, টোটাল 32 GB। সবকিছুকে পাওয়ার আপ করছে ডিপকুলের PN850 ATX PSU। এন্ড ফাইনালি দ্য কেসিং ইজ PC পাওয়ার আইসবার্গ স্টেলথ। প্রথমেই যদি আমরা হেভেন বেঞ্চমার্ক 4.0 তে চলে যাই, এখানে এক্সট্রিম প্রিসেটে এই কার্ডটাকে বেঞ্চমার্ক করা হয়েছে। এভারেজ FPS আসছে 423, ফাইনাল স্কোর হচ্ছে 10,500 এর মতো। এন্ড থ্রু আউট দ্য হোল বেঞ্চমার্ক আমি নিজে বসে মনিটর করছি। বেঞ্চমার্কিং এর কোনো পয়েন্টেই কোনো ধরনের ফ্রেম ড্রপস আমার চোখে পড়ে নাই, হুইচ ইজ গ্রেট। তারপর Geekbench 6 এ যদি চলে যাই, OpenCL স্কোর আমরা পেয়েছি 2,80,900 চেয়ে বেশি।
এই ছিল কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোরস যারা একটু কম্পেয়ার করতে চাচ্ছেন অন্য গ্রাফিক্স কার্ডসের সঙ্গে। এখন আমরা চলে আসি র গেমিং পারফরমেন্সে। প্রথমেই চলে গেলাম আমরা সাইবারপাঙ্কে, এই যুগের ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং গেমস আর ওয়ান অফ দ্য মোস্ট গ্রাফিক ইন্টেন্সিভ গেমস অ্যাজ ওয়েল। সাইবারপাঙ্কে আমরা রে ট্রেসিং ওভারড্রাইভ মোড অন করে এভারেজে 100 FPS পেয়েছি। গেমটা বাই দ্য ওয়ে রান করা হয়েছে 1080p রেজলিউশনে। যদি 1440p তে রান করা হয় তাহলে অবভিয়াসলি ফ্রেমটা ওই হিসাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে রে ট্রেসিং ওভারড্রাইভ ইজ আ ভেরি হেভি গ্রাফিক্স প্রিসেট, যে কারণে এই প্রিসেটটা ইউজ করলে মোস্টলি সবাই 1080p তেই খেলে। যাই হোক, ওভারঅল 100 থেকে 120 FPS এর মধ্যে আমরা দেখা পেয়েছি সাইবারপাঙ্কে। দেন মুভিং অন টু গোস্ট অফ সুশিমা, আমরা আলট্রা প্রিসেট দিয়ে এখানে 120 থেকে 140 FPS এর মধ্যে দেখা পেয়েছি। গোস্ট অফ সুশিমা ইজ নোন টু বি ওয়ান অফ দি মোস্ট পাওয়ার হাংরি অ্যান্ড গ্রাফিক ইন্টেন্সিভ গেমস। সো এই ধরনের পারফরমেন্স, তাও আবার একদম ম্যাক্স গ্রাফিক্সে, ইজ কোয়াইট ইমপ্রেসিভ। তারপর আসছে স্পাইডারম্যান রিমাস্টার্ড। এটাও একটা রিসেন্ট গেম অ্যান্ড আ ভেরি গ্রাফিক ইন্টেন্সিভ গেম। আমরা চেষ্টা করছি শুধুমাত্র হাই গ্রাফিক ইন্টেন্সিভ গেমস গুলাতেই এটা রান করার জন্য, হালকা পাতলা গেমস এর মধ্যে এটা রান করে কোনো লাভ নাই। সো স্পাইডারম্যানের মধ্যেও আমরা মিনিমাম 120 থেকে 170 FPS ম্যাক্সিমাম পেয়েছি। অন এভারেজ যদি বলতে চাই 150 FPS এর মতো এভারেজ ছিল। সবগুলো গেমস খেলার টাইমেই আমরা টেম্পারেচারটা মনিটর করছি, যেমনটা আপনারা ডিসপ্লে লেফট কর্নারে দেখতেই পাবেন। অ্যান্ড কোনো গেম খেলার সময়ই আমরা টেম্পারেচার কোনো আউট অফ কন্ট্রোল যাইতে দেখি নাই। বেশ কয়েকটা গেমস পর খেলার পরে, অনেকক্ষণ গেমিং করার পরেও গ্রাফিক্স কার্ডটার টেম্পারেচার কিন্তু আন্ডার কন্ট্রোল ছিল। সো আসলে এটার থার্মাল পারফরমেন্স নিয়ে কমপ্লেন করা যাচ্ছে না। তাছাড়া আন্ডার ফুল স্ট্রেস আমরা ম্যাক্সিমাম 300 ওয়াটের কাছাকাছি টানতে দেখছি এই জিপিইউটাকে। 300 ওয়াটের বেশি কোনো গেম বা কোনো বেঞ্চমার্কে আসলে গ্রাফিক্স কার্ডটা টানে নাই, বাট কিপ ইন মাইন্ড 360 ওয়াট পর্যন্ত কিন্তু এটা টানার সক্ষমতা আছে। সব মিলাই বলতে গেলে গেমিং পারফরমেন্স, থার্মাল পারফরমেন্স, আমরা ইন জেনারেল যে কোনো বেঞ্চমার্কে রান করে দেখি না কেন, দিস কার্ড পারফর্মড ফ্ললেসলি অ্যান্ড করবেই না কেন। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড অ্যাজ অফ রাইট নাও। আর 5080 যেহেতু এটা ওসি ভ্যারিয়েন্ট, এটা ফ্যাক্টরি থেকে ওভারক্লকড হয়ে আসছে। আর ফাইনালি যদি এটার প্রাইস নিয়ে বলতে চাই, গ্লোবাল ব্র্যান্ডে এটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 1,95,500 টাকা প্রাইস পয়েন্টে। সো বেসিকলি রাফলি 2 লাখ টাকাই বলতে পারবেন। সো একটা 2 লাখ টাকার জিপিইউ হিসাবে ডেফিনেটলি পারফরমেন্স ওই ধরনেরই দেওয়া হচ্ছে এখানে। অন্যান্য অনেক রিটেলার্সদের কাছে আপনারা জিপিইউটা আরো কিছু কমে পাইতে পারেন, সেটা একটু অনলাইনে ঘেটে দেখতে হবে। তবে এই ছিল মোটামুটি আমার এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে আলোচনা। এই গ্রাফিক্স কার্ডটার পারচেস লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।